পদ্ম ফুটতেছে, এই যে দেখেন ভেতরে পদ্মের বীজগুলো হবে, পরিপূর্ণভাবে এখনো ফুটে নাই। কত চমৎকার লাগতেছে দেখেন, কত স্নিগ্ধ লাগতেছে। এগুলো ভিডিওতে আপনাদের দেখাইতে পারি নাই, ফুটার আগে কলি অবস্থায় দেখাইছিলাম, পরে ব্যস্ততার কারণে আর ভিডিও বানানো হয় নাই, কিন্তু এইটা হয়তো দেখাইতে পারবো। মোটামুটি এটা ফুটছে, আগামীকাল নাগাদ এটা পুরোপুরি ব্লুমিং হয়ে যাবে। ওয়াও, অনেক বেরোইতেছে। এই যে ছোট্ট একটা, এই যে বড় একটা, আসলে এইটাতেই অনেক বেশি পরিমাণ কলি আসছে। আর এই যে এখানে দেখেন, এই যে এই প্রজাতিটা, এখানে কিন্তু 3টা এট এ টাইমে ফুটবে, যেটা ফুটার অপেক্ষায় ফুটি ফুটি করতেছে। আর বাকি 2টা কিন্তু পর্যায়ক্রমে ফুটবে, এটার থেকে পরে কিন্তু এটা ফুটবে, তারপরে মাঝখানেরটা আবার কিন্তু ওইদিকেও অনেকগুলো কলি বের হচ্ছে। তো লাস্ট ভিডিওতে যে আগাছাগুলো আমি দেখাইছিলাম, এই যে এই টাইপের ধান গাছ হয়েছে, আবার হচ্ছে এই টাইপের জলজ আগাছা হয়েছে। তো পদ্ম এক্সপার্টরা আমাকে সাজেস্ট করেছেন যে এগুলো উঠাই দিতে, পরিষ্কার করে দিতে। তো আমি অবশ্যই আজকের মধ্যে এগুলো সব পরিষ্কার করে দিব। এটা হচ্ছে মাইক্রো ভ্যারাইটির পদ্ম, ছোট প্রজাতির পদ্ম। এই যে দেখেন, এটা এটা হয়তো ফুটেই যাবে, আদো ফোটা হয়ে গেছে। তারপরে এটা, এই যে আরেকটা কলি, আরও বোধহয় বেরোবে এর মধ্যে। শাপলার চারিগুলাতে দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে দেখছেন ছোট ছোট কত কিলবিল করতেছে। এগুলো হচ্ছে গাপ্পি মাছের পোনা, অনেক পোনা ছাড়ছে। এইটাতে বোধহয় 1 জোড়া গাপ্পি আমি ছাড়ছিলাম, আর দেখেন এখন পোনায় ভরে গেছে গাপ্পির। আর পাতাগুলো কিন্তু একদম ফুলফিল হয়েছে, যে কোনো সময় আমরা শাপলার ফুল দেখতে পারবো ইনশাল্লাহ। পদ্ম কিন্তু এই যে এখানেও আছে, এই যে দেখেন। এই টপটাকে এইখানে সরাইছি হচ্ছে আজকে সকালেই। এইটাও মাইক্রো ভ্যারাইটি, ভারতী, হ্যাঁ ভারতী। তো ভারতীরও কিন্তু চমৎকার বেশ কয়েকটা কলি আসছে, ব্লুম করার অপেক্ষায় আছে ওরা। আর এই পাশে আরেকটা আছে মাইক্রো ভ্যারাইটি, এটার মধ্যেও কলি চলে আসছে, এই যে ছোট্ট কলি। এইটা হচ্ছে গিয়ে লিয়াংলি, হ্যাঁ এই একটা